পাম্পে তেল নিতে এসেছেন? এবার শুধু টাকা দিলেই হবে না, অ্যাপে এন্ট্রি করাতে হবে আপনার গাড়ির লাইসেন্স নম্বর আর মাইলেজ। নওগাঁয় জ্বালানি তেলের কালোবাজারি রুখতে শুরু হয়েছে এক অভিনব ডিজিটাল যুদ্ধ। এক পাম্পে তেল নিয়ে অন্য পাম্পে গিয়ে আবার লাইন ধরার দিন এবার শেষ। কিন্তু কিভাবে কাজ করছে এই ফুয়েল অ্যাপ, চলুন দেখে আসি। জ্বালানি তেল নিয়ে কারসাজি আর মজুত ঠেকাতে কঠোর অবস্থানে নওগাঁ জেলা প্রশাসন ও ফিলিং স্টেশনগুলো। রোববার সকাল থেকেই জেলা শহরের পাম্পগুলোতে শুরু হয়েছে ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি। বিশেষ করে শহরের মুক্তির মোড়ে অবস্থিত সাকিব ফিলিং স্টেশনে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতেই গ্রাহকদের মাঝে ব্যাপক কৌতূহল দেখা গেছে। আমাদের জেলা প্রশাসক কর্তৃক অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার নির্দেশ দিয়েছে, সে মোতাবেক আমরা অ্যাপসের মাধ্যমে তেল দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আর আরেকটা কারণ হলো এইভাবে তেলটা গেলে অনেক বাইকারগুনা তেল মিসিং করতে পারবে না, আর একের অধিক 2 বার করে তেল নিতে পারবে না। আমার এখান থেকে তেল নিয়ে অন্য পাম্পে যেতে পারবে না, অন্য পাম্পে গেলে অ্যাপসের মাধ্যমে সে ধরা খাবে। এই পদ্ধতিতে কোনো গ্রাহক তেল নিতে এলে তার গাড়ির লাইসেন্স নম্বর, বর্তমান মাইলেজ এবং কত টাকার তেল নিচ্ছেন সবই অ্যাপে ইনপুট করতে হচ্ছে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে রাখছে ওই পরিমাণ তেলে গাড়িটি কত কিলোমিটার চলতে পারবে। ফলে একজন গ্রাহক চাইলেই একই দিনে বারবার বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে মজুদ বা করতে পারবেন না। বর্তমানে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 500 টাকার তেল বরাদ্দ রাখা হয়েছে। পাম্প মালিকরা বলছেন, অনেকে এক পাম্প থেকে তেল নিয়ে পাশের অন্য পাম্পে গিয়ে আবার লাইনে দাঁড়াতেন। এতে যেমন কৃত্রিম সংকট তৈরি হতো, তেমনি কর্মজীবী অনেক মানুষ তেল পেতেন না। অ্যাপ আসায় সেই অসাধু উপায়ে তেল নেওয়া বন্ধ হবে বলে আশাবাদী সকলেই। সাধারণ মোটরসাইকেল চালকেরাও এতে খুশি বলে জানাচ্ছেন তারা। সাধারণ জনগণ হয়তো মনে করে যে অভিযোগ যে তাদের কাছে তেল মজুদ আছে, সেক্ষেত্রে তারাও একটা স্বস্তি পাবে যে মজুদ হচ্ছে না। বাংলা টিভি নিউজ ডেস্ক।